ওই মিঠুন ছেলেটা ও মানে ওরে কই আমি ধরো ভাই তোমার পাও ধরছি ও উল্টা বেলে যায় কেন নয় আমার প্রথমে আমার শ্বশুরে কথা বলতেছে আমার শ্বশুর সাথে ওরা 7-8 জন আমার শ্বশুরের উপরে যাইকে বিকে করছে। এইটা ছেলেরা দেখলে কি থাইমে থাকতে পারে? ওনারা গেছে যে তোমরা এরকম আমার বাবার সাথে যাইকে বিকে লো কি জন্য? এটা আমার শ্বশুরের ওরা বলার আমার ওনারা 2 ভাই বলার পরে বলছে শালা শালা তোকে একটা কোপাই মারিকে ফেলাম। তা আমি বলছি কেন মারবা কি লিগা? এইটা বলছে পারি আর তার ছোটোবেলা সজীব দৌড়ে ঘরে গেছে। আমরা 2 বউ তখন থেকে শুনি না ঘর থেকে দৌড়ে আইছি। দৌড়ে ঘরে যেয়ে এত বড় রামদাও লইছে আর তার বড় ছেলে রাজীবের পিছনে ছোড়া এত বড় একটা ছোড়া বোঝা ছিল ওইটা পিছ থেকে বের করে ফেলছে। আর ও রামদাও নিয়ে আইছে। রামদাও নিয়ে আই নেই ওনারে আর আমার দেবরে 2 জনে কাদা চলে আঠু সমান কাদা বিটে মানে ফালাই দিছে। ফালাই দিয়া 2-3 জনে জাইটকে ধরছে আর ইচ্ছা মতো কোপাইছে। ছোড়া দিয়ে কোপাইছে আর ওই রামদাও দিয়ে কোপাইছে। আর আমার শ্বশুরে তার ভাই একসাথ মানে ঘুষাইছে। সে তো বুড়া মানুষ আর হে তো অনেক জোয়ান। হ্যাঁ মানে তো হ্যাঁ একটা ধাক্কা দিয়ে ফালাই দিয়া একসাথ ঘুষাইছে তারে ঘুষাই থোত না তো মেয়ে করে ফেলছে। আর মানে তারপরে অনেক ই করছে। আমরা 2 বউ এত করে আর কোপায় না আর মাইরো না এরা 2 ভাই হেরা আরও অনেক মানুষ লইছে। আমাকে 2 বোর গলায় স্বর্ণের জিনিস ছিল, কানেরটা ছিল, সব নিয়ে গেছে। আমার গলায় চেন চুন 2 বোর গলায় 2 ভরি 2টা চেন ছিল, কানের দুল ছিল, সব ওরা লয়ে গেছে। আমাকে টাকা পয়সা মোবাইল টোবাইল হাতে ছিল। ওই সময় সকালবেলায় সব নেই করছিলাম। কি কারণে? এটা জমি নিয়ে জায়গা নিয়ে কথা বলতেছে, অন্য মানুষের জায়গা নিয়ে কথা বলতেছে। এরা অনেক আগে থেকে আমার হাজবেন্ডে বলছে যে তোদের 3 বাইরে কোপামো তো 3 বাইরে পড়ে বিধবা বানাবো মানে অনেক আগে থেকে। আর ওরা তো ছিল আওয়ামী লীগে, তখন আওয়ামী লীগে তখন আমরা কিছুই বলিনি চুপচাপ। তারপর আমার শ্বশুরে আরও আগে ওরা মারছে, তার স্ট্রোকও করছিল একদম জায়গা অবস্থা। তারপর ওটা চিকিৎসার জন্য ভালো হয়েছে। হ্যাঁ আর ওদের ছিল শুধু জায়গা জমি নিয়ে, মানে আমাদের জায়গা জমি কীভাবে আত্মসাৎ করবে এইটাই ছিল ওদের মেন টার্গেট। ঠিক আছে ওরা এমন কোনো ব্যবসা নাই যে না করে, মানে মাদক দ্রব্য ওরা বাড়িতে বসে ঘরে বসে বিক্রি করে। আমরা দেখেও দেখি না যাদের সবসময় আমাদের ওরা ব্যবসা করে, ওরা মা বোন নিয়েও ব্যবসা করে খারাপ ব্যবসা। কোনো সময় মানে ওরা এমন চায় যে আমরা তো ওইখানে না থাকতে পারি, মানে আমাদের সম্পদের প্রতি ওদের লোক। ওর হাজবেন্ডে আমি তখন গেছি ওইখানে দাঁড়ানো, ওর রাজীব সজীব আর ওর বাবা মানে ওর নাম হয়েছে রঞ্জিত দাস আর মেয়ে আর বউ এরা 2 জন চাকরি করছে আমার হাজবেন্ডে। আর বড় ছেলে ও বুকের উপরটা আমার হাজবেন্ডের এরকম ঘুষাইছে ছোট ছেলে ওই আইসা এরকম একটা রান্দা নিয়ে কোপের মানে এমন কোপ দিয়েছে রান্দা বাইঙ্গে পড়ে গেছে। মনে করেন অনেক অবস্থা খারাপ করে আমি হাত পা ধরছি, অনেক মিনতি করছি। আর আমার পিটিয়েছে, আমার কানের তলা হয়ে গেছে, আমাদের মাইরা ধরে আমাদের গলার জিনিসপাতি সব নিয়ে গেছে। আমাদের বাড়ির উপরে অনেক চাকরা ধরছে, আমি আমার হাজবেন্ডে ধরতে পারি নাই। ওরা এমন ভাবে মারছে আমার হাজবেন্ডে, মানে ওরা সবসময় টার্গেটই ছিল আমাদেরকে। ওরা মারবে সবসময় বলতো তোরে মাইরা ফেলাম। মিঠুন করে একটা ছেলে, ওই মিঠুন ছেলেটা ও মানে ওরে কই আমি ধরো ভাই তোমার পাও ধরছি ও উল্টা বেলে যায় কেন নয় আমার এই কোপ আমরা ওই জায়গায় দাঁড়াই রয়েছি, অন্য লোক আসছে ওখানে জায়গার জন্য কথা